বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। দীর্ঘ 32 বছর পর বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছে বাংলার মাটিতে। হুগলিতে আয়োজিত ইজতেমায় প্রশাসনের তরফ থেকে পুণ্যার্থীদের সুবিধার জন্য রাখা হয়েছে একাধিক ব্যবস্থা। দীর্ঘ 32 বছর পর বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছে বাংলার মাটিতে। হুগলির ধনিয়াখালী বিধানসভার অন্তর্গত পুইনান গ্রাম আয়োজিত হয়েছে এই বিশ্ব ইজতেমার। প্রশাসন সূত্রে খবর, গোটা দেশ থেকে প্রায় 90 লক্ষ ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই জমায়েতে হয়েছে। প্রশাসনের তরফ থেকে পুণ্যার্থীদের সুবিধার জন্য রাখাও হয়েছে একাধিক ব্যবস্থা। ইজতেমায় আগত মানুষেরা বলছেন তারা এখানে আসছেন কারণ এটা তাদের ভাগ্যের ব্যাপার। 32 বছর পর বাংলার মাটিতে আবারও হচ্ছে ইসলামিক সমাবেশ। তারা ঠান্ডা উপেক্ষা করে টানা 4 দিন থাকবেন। 8 থেকে 80 সকল বয়সী মানুষেরা এই সম্মেলনে যোগদান দেবেন। এছাড়াও তারা জানিয়েছেন শুধুমাত্র নিজেদের ধর্মের জন্য নয়, সকল দেশবাসীর মানুষের জন্য এখানে এসে দোয়া করবেন তারা, যাতে গোটা দেশে শান্তি বজায় থাকে। বাবরি মসজিদ নিয়ে মানুষজনের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কিছু মানুষ তারা বলছেন বাবরি মসজিদ তৈরি হচ্ছে সেটা খুবই ভালো, আবার কিছু মানুষ বলছেন মসজিদের সঙ্গে কোনো রাজনীতির যোগ নেই। তবে সেই সকল পুণ্যার্থীদের মধ্যে একটি প্রতিক্রিয়া সমান যে বিশ্ব ইজতেমার সঙ্গে কোনো রাজনীতির যোগ নেই। আজকে যে তাবলীগী ইজতেমা আজ থেকে শুরু, কয়েকদিন ধরে প্রচুর ধর্মপ্রিয় মানুষ তারা এই ইজতেমায় আসছেন। কালকেও আমরা কয়েকদিন ধরে আমরা এখানে আছি, যাতে যেহেতু জায়গাটা হচ্ছে ধনিয়াখালী বিধানসভা, যে জায়গাটার মধ্যে পড়ছে, নিশ্চয় দেখেছেন লাখো লাখো মানুষ। এবং মানে আমরা কাল থেকে সব থেকে বেশি দেখলাম, আজকেও আপনারা দেখলেন, মানে কয়েক লক্ষ, আমরা নিজেরাই জানি না কয়েক লক্ষ মানুষ এখানে হয়েছে। কারণ 4-5টা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে একদম লাখো লক্ষ মানুষ যাচ্ছে। তারা এখানে ধর্মীয় স্থানে এসছেন, সেই ধর্মীয় স্থানে তারা নামাজ পড়ার জন্য এসছেন। আর আমি লোকাল একজন বিধায়ক হিসাবে এবং সরকারের একজন প্রতিনিধি হিসাবে আমাদের সকলেরই দায়িত্ব থাকে যে যারা, যেহেতু বিশ্ব ইজতেমা, এটা ভারতবর্ষ কেন, এরা বিভিন্ন কান্ট্রি থেকেও এখানে এসেছে, তাদের দেখাশোনার দায়িত্ব আমাদের সকলের। তাই আমরা সবাই, প্রশাসন আমাদের টোটাল রাস্তায় আছে, তারাও দেখাশোনা করছে, এবং আমরাও জনপ্রতিনিধি যারা, তারাও আমরা রাস্তায় আছি। কারণ এরা হচ্ছে আমাদের গেস্ট, তাদের কোনো প্রবলেম যাতে না হয় সেই জন্যে আমরা এখানে আছি। এবং 5 তারিখে শেষ হবে, 5 তারিখ পর্যন্ত আমরা থাকবো, যতক্ষণ না এই ইজতেমা শেষ হচ্ছে। প্রশাসন এবং আমরা সবাই এই রাস্তাতেই আমরা থাকবো, তাদেরকে হেল্প করবো, সব রকম আমরা হেল্প করবো যাতে তাদের কোনো অসুবিধা না হয়।
এটা কোনো কিছু না, শুধু ধর্ম নিয়ে আমাদের আলোচনা, কোনটা করলে কি হবে, কি করলে কি হবে, এইসব আলোচনা নিয়েই চলবে। মানে কি এত মানুষ এখানে কেন আসে? কারা এসব ধর্ম কথা বলবে কারা? বড় বড় আলেমরা আছে, সব কোথায় কোথা থেকে লোক এসছে? সব জায়গা থেকেই আসছে। কত জায়গার নাম বলবো, বাংলাদেশ থেকে এসছে? বলতে পারবো না। দেশ বিদেশের লোক? দেশ বিদেশের লোক আসছে এখানে, মানে বিশ্ব মানে জোশ আছে যে এত লোক এসছে হঠাৎ করে কেন? জোর আছে, তারপরে তোমার এই যে অনেক রকম মানে জিনিস আছে, আলোচনা করে আবার কতদিন চলবে এটা? এটা সম্ভব হবে। আজকে যারা আসছে তারা থাকবে? হ্যাঁ, হ্যাঁ, এখন যতদিন এটা থাকবো থাকবো। সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে 29তম কল্যাণী বঙ্গ সংস্কৃতি উৎসবের শুভ উদ্বোধন হলো। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি অজয় মুখোপাধ্যায়, জহর সরকার, কল্যাণী রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী দুর্গানাথ নন্দজি মহারাজ। এই উৎসবের পরিসমাপ্তি ঘটবে 12ই জানুয়ারি 2026। ছিলেন অলিক পুনাত্ম রঙ্গে মজে লোক রাহে রঙ্গে নিরখিয়া প্রাণে উত্তরণ ঘটিয়েছেন। আমরা সবাই মিলে একটু প্রদীপ প্রজ্বলন করি। এসআইআর আতঙ্কে মৃত্যু হলো দুলদুলি গ্রাম পঞ্চায়েতের 163 নম্বর বুথের বাসিন্দা অসিত কুণ্ডুর। বসিরহাট মহকুমারী হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের 163 নম্বর বুথের বাসিন্দা অসিত কুণ্ডু আজ এসআইআর এর খসড়া তালিকায় হিয়ারিং ছিল হিঙ্গলগঞ্জে কৃষি মান্ডিতে, আর আজই তিনি 10টা নাগাদ মারা যান। পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরেই এই এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে খুব চিন্তায় আতঙ্কে দিন কাটছিল। করছিলেন যে সবার এসেছে, বৌমার হচ্ছে এরকম হয়েছে, সেও মানসিক টেনশন ছিল, প্লাস ঘর বাড়ির দিক দিয়ে অন্য টেনশনে হয়েছে। আজকের কি ওনার ডেট ছিল হিয়ারিং এ? হ্যাঁ। কোথায় ছিল? হিঙ্গলগঞ্জ নারকেলতলা কৃষি বান্ডি। কখন মারা গেছে উনি? বাবা সকাল 10টায় মারা গেছে। আমার তো বাবাটার কোনো ডকুমেন্টস নেই, আর বাবাও নেই, অনেক ছোটোবেলাতে বাবা হারিয়ে গিয়েছে, যে কারণে তার কোনো প্রমাণপত্র কিছু নেই, তাই না একটু টেনশন ছিল। আর আমার নামটাও এসছে, ডাক পড়েছে। কবে ডেট ছিল? 3 তারিখে, আজকে ডেট ছিল 3 তারিখে। তা কি হলো, কি হঠাৎ এরকম? হঠাৎ এইভাবে চিন্তা করতে করতে হঠাৎ কী করে বলবো, টেনশানে। কত বছর বয়স? 80 বছর। হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল তিনি বলেন, এই কেন্দ্র সরকারের এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে বয়স্ক মানুষ থেকে শুরু করে যারা 80-র গণ্ডি পেরিয়েছেন তাদেরকেও ডাকা হচ্ছে, যার ফলে আতঙ্কে রয়েছেন প্রত্যেকেই। 163 নম্বর বুথের দক্ষিণ ভান্ডারখালীর বাসিন্দা অসিত কুণ্ডু, তিনিও এসআইআর এর আতঙ্কেই মারা গেছেন। এই যে রত্না দে কুণ্ডু, এনার হচ্ছে হিয়ারিং ছিল এবং ওনার শ্বশুরমশাই হচ্ছেন অসিত কুণ্ডু। এখন এই অসিত কুণ্ডু মহাশয় উনি তো আজীবন একটা নিষ্ঠার সঙ্গে ভারতবর্ষের বাসিন্দা হিসাবে এখানে কাজ করে গেছেন, এবং যে বৌমা তারও পরিচিতিতেও তিনি জানেন যে তার বাবা মা সবাই ভারতবর্ষী সবাই। কিন্তু আজকের এই নোটিশ এসেছে, উনি এই বয়সে তার এই চিন্তা বা তাকে ভোটে ডেকেছে, এই আতঙ্কে তিনি কিন্তু যে ভাবলেন যে আমার বৌমাকে
ডেকেছে বা এই করছে তার ভোটার কেটে যাবে কিনা এইরকম একটা চিন্তা। না এইটা কি এসআইআর এর যে মানে হ্যারিং এর ক্ষেত্রে কি উনি এই চাপেই কি মানে উনি বৃদ্ধ মানুষ, ওনার মধ্যে একটা দুশ্চিন্তা ছিল, এটা নিয়ে এরা চিন্তা ছিল এবং এটা তো উনি এক্সপায়ার করেছেন মানে একটা অতিরিক্ত চিন্তা তো এটা আছে সবার মধ্যে, তো এটা শুরু হয়েছে না, সে কারণে ওনার এক্সপায়ারটার সঙ্গে এই বৌমা ধরুন আজকে যেতে পারবে না, আর এই বৌমাটার নিয়েও তো উনি ওনার স্নেহভাজন, উনি চিন্তাও করছিলেন, সেই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে এই ঘটনা ঘটে গেছে। এরকম তো অনেকেই ঘটনা ঘটে যাচ্ছে, এটা অতিরিক্ত একটা মানে এসআইআর সম্পর্কিত ব্যাপারে এই সমস্ত ঘটনায় মানুষের একটা বাড়তি মানসিক চাপ যন্ত্রণা তৈরি হচ্ছে, সেই যন্ত্রণায় আজকে এই সমস্ত মানুষ আমাদের হারাতে হচ্ছে আর কি। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। আসাম পুলিশের রুটিন তল্লাশিতে লক্ষ টাকার নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুজনকে। বিপুল পরিমাণ নেশা সিরাপ জব্দ করে অসম চুরাইবাড়ি পুলিশের বিশাল সাফল্য। এবার নেশা কারবারিদের আরেকটি নিত্য নতুন পন্থা, ফলের কার্টুনের ভেতরে করে নেশার সামগ্রী পাচারের কৌশলও ব্যর্থ হলো। ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে ওয়াচ পোস্টের পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে নেশার সামগ্রী ধরপাকড়ে। শুক্রবার বিকেল 3টে নাগাদ গুয়াহাটি থেকে হাফলং শিলচর মহাসড়ক হয়ে আগরতলাগামী AS28 AC 2040 নম্বরের একটি মিনি লরি সবজি বিভিন্ন ধরনের ফল নিয়ে অসম চুরাইবাড়ি পুলিশের নাকা গেটে আসে। পরে কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে ফলের কার্টুনের ভেতরে লুকায়িত থাকা নেশার সিরাপ কাপগুলোকে জব্দ করা হয়। মোট 2423 বোতল, যার কালো বাজারি মূল্য প্রায় 24 লক্ষ টাকা বলে জানান ইনচার্জ নিরঞ্জন দাস। এদিকে পুলিশ গাড়ির চালক নূর জামাল এবং সহচালক রাজু আহমেদকে আটক করা হয়েছে ইতিমধ্যেই। তাদের বাড়ি মূলত অসমের বরপেটা এলাকায়। ধৃতদ্বয়ের বিরুদ্ধে NDPS আইনে মামলা দায়ের করে শ্রীভূমি আদালতে প্রেরণ করা হবে। এখন আমরা তোমার সামনে কফি কাপ গুলো আনলোড করবো। বাবা দেখ বড়ের ভিতরে ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। 26শে বিধানসভা নির্বাচনে বনগাঁ লোকসভার স্বরূপনগর বিধানসভা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর বিধানসভার বিধায়ক বিমান মণ্ডল 3 বারের বিধায়ক। একদিকে সীমান্ত, অন্যদিকে কৃষি প্রধান অঞ্চল, বারবার তাকে জিতিয়েছে, কিন্তু তার প্রতিদান সেখানকার 217 জন, কেউ তৃণমূলের প্রধান আবার কেউ উপপ্রধান। রাজ্য তৃণমূলের নেতা এরকম 217 জন তৃণমূল নেতাকর্মী সমর্থকদের কখনো রেপ কেস, ডাকাতি, ছিনতাইয়ের, রাহাজানি, মারধর অভিযোগ আনেন। বালতি নিতান্নকাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত সরকার বলেন,
বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছে এরম অনেক লোকই আছে। আমি বালতি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমাদের যতটা সক্রিয় কর্মী আমাদের বালতি পঞ্চায়েতে আছে তাদেরকে এইসব কেস, পস্কো কেস, রেপ কেস, ডাকাতি কেস এইসব ধরে ধরে দিচ্ছে। তারপরে কর্মীরা সক্রিয় না, নন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আর আমরা বিধায়ককে আর দেখতে চাইছি না। মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হোক, সেটাই আমরা চাইছি। কিন্তু এই মুখ আমরা আর দেখতে চাইছি না, আমাদের নতুন মুখ চাই। পাল্টা স্বরূপনগরের বিধায়ক বলেন, কেস দিয়েছি, সেটা কি ওরা আমার কোনো সিগনেচার দেখাতে পারবে যে বীণা মণ্ডলের কোনো সই আছে? সেই সইয়ের এগেনস্টেই কেস হয়েছে। ওরা তো গত বছর আমাদের ওখানে যে দলনেতা মিজান মোল্লার দোকান ভাঙচুর করলো। কবির আছে, কবিরের বাড়ি লুট ভাঙচুর, তার বাচ্চা মেয়েকে যেভাবে তার গলার যেভাবে অ্যাটাক করেছে, তারাই কেস করেছে। যাদের বাড়ি ভাঙচুর হয়েছে, দোকানপাট ভাঙচুর হয়েছে, যারা করেছে তাদের এগেনস্টেই হয়েছে। আর যারা বলছে তারা কি তৃণমূলের ভালো চায়, না তারা অন্য দলের হাতকে শক্ত করার জন্য এইসব মিথ্যা অপপ্রচার এলাকায় ছড়িয়ে দিচ্ছে? 26শে নির্বাচনের আগে স্বরূপনগরের বিধায়ক তৃণমূল নেতৃত্বের গোষ্ঠীদ্বন্দ্ব যে প্রকাশ্যে আসলো তা আজকে কেক কাটা অভিযুক্তের নামের তালিকা দিয়ে ব্যানার লাগানোর মধ্যে দিয়ে তা একবার সামনে এসে দাঁড়ালো। বীণা মণ্ডল ধিক্কার, আমরা কেক কাটার কাজ এই মুহূর্তে আমরা সম্পন্ন করলাম। কেকে কেটেছেন আমাদের সম্মানীয় নেতৃত্ব আব্দুল ওহাব মণ্ডল, উপপ্রধান এবং রাহান মোল্লা, সবাই সহযোগিতা করেছেন। কারা কারা এখানে উপস্থিত আছে? 2017 জন মানুষকে অকারণে ভাসিয়েছে বিভিন্ন কেস দিয়ে, পস্কো থেকে শুরু করে রেপ কেস, ডাকাতি কেস, ছিনতাই কেস। আমরা এখান থেকে শুরু করতে চাই, রাজ্য এবং জেলা নেতৃত্বকে বলতে চাই, 2026 সালের বিধানসভা নির্বাচনে নতুন মুখ স্বরূপনগরে আমরা চাই। সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।